নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবি, ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রান্না করি সেই চাল দিয়ে কিন্তু করে নিতে পারো। সবসময় কিন্তু আমাদের বাড়িতে আতপ চাল থাকে না, তাই এই চাল দিয়ে খুব সহজেই করে নিতে পারবো। প্রথমে এই চালটা আমি 3-4 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আর এটা করার সময় কিন্তু অবশ্যই চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে কষলিয়ে ধুলে কিন্তু চালের গায়ে যে নোংরাটা থাকে সেই নোংরাটা পরিষ্কার হয়ে যাবে। চালটা আমি 4 বার ধুয়ে নিয়েছি, আর এভাবে পরিষ্কার করে নিতে হবে কিন্তু। এবার এর মধ্যে আবার একটু জল দিয়ে দিলাম। এবার এইভাবে ভিজিয়ে 1 ঘন্টা আমি চালটা রেখে দেবো। এর মধ্যে চলো বাকি কাজটা করে নিই। পুরো 3 ঘন্টা পর চালটা নিয়ে চলে এসেছি। দেখো চালটা কিন্তু একদম ভিজে গিয়েছে। এবার এখানে একটা মিক্সচারের বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি চালটা নিয়ে নেব। একসাথে বাটবো না কিন্তু, চালটা আমি 2 বারে বাটবো। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে চালটা একদম মিহি পেস্ট করে নিয়ে আসছি। বন্ধুরা দেখো একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার এই ব্যাটারটা আমি বাটির মধ্যে নিয়ে নেব। একইভাবে যে বাকি চালটা আছে সেই চালটা আমি মিক্স করে নিয়ে আসব। এখানে সব চালগুলো একসাথে মিক্স করে নিয়ে এসেছি। এবার বাটি গায়ে দেখো অনেকটাই চাল বাটা লেগে আছে। বাটিটা ধুয়ে সামান্য একটু জল নিলাম, খুব বেশি কিন্তু এখানে জলটা নেব না। এবার একবার সব কিছু এভাবে মিশিয়ে নিতে হবে জলের সাথে। আবারও মিক্সচারের বাটিটা আমি ধুয়ে নিয়ে নিলাম। এবার এখানে 3টে রসুন নিয়েছি। যারা রসুন পছন্দ করেন না তারা রসুনটা কিন্তু স্কিপ করতে পারো। এর সাথে দেখো ডাঁট শুদ্ধ আমি ধনেপাতা নিয়েছি, আর এই ধনেপাতাটা কিন্তু ডাঁট শুদ্ধই নিতে হবে। এবার পুরো ধনেপাতাটা এর মধ্যে নিয়ে নিলাম। এখানে দেখো আমি বাড়িতে টক দই পেতেছি, এখান থেকে আমি 100 গ্রামের মতো দই নিয়ে নেব। আর তোমাদের যদি কেনা দই থাকে তাহলে দোকান থেকে কিন্তু 100 গ্রামের মতো দইটা নিয়ে নেবে। যদি এই দই পাতাটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কিন্তু এই দইটা আমি কিভাবে করলাম সেটাও তোমাদের সাথে দেখাবো। এখানে 100 গ্রামের মতো আমি দই নিয়ে নিলাম। এবার এই বাটিটা এক সাইডে রেখে দেবো। এখন আমি সব কিছু একসাথে মিক্স করে নিয়ে আসবো। বন্ধুরা দেখো একসাথে মিক্স করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু জল দিইনি। জল ছাড়াই তোমরা এইভাবে করে নেবে। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এই চাটনিটা কিন্তু এখনও হয়নি। চাটনিটা এবার এক সাইডে আমি রেখে দেবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ আমি সর্ষের তেল নিলাম। এই সর্ষের তেলের পরিবর্তে তোমরা কিন্তু সাদা তেলও নিয়ে নিতে পারো। কড়াইতে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে 1 চামচ সর্ষের সম্বাদ দিয়ে দিলাম। কিন্তু আগুনটা একদম মিডিয়াম করে রাখতে হবে। সাথে আমি 1 চামচ ছোলার ডাল দিলাম। মিডিয়াম আগুনে কিন্তু ভাজতে হবে, আর দেখতে হবে যাতে পুড়া না লাগে। 1 সেকেন্ড এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার এখানে কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা দিয়ে খেয়াল রাখতে হবে যাতে পাতাটা পুড়ে না যায়। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে দেখো আমার তরকাটা রেডি হয়ে গিয়েছে। এবার এই তরকাটা 4 ভাগের 3 ভাগ আমি চাল বাটার মধ্যে নিয়ে নেব। আর বাকি যে 1 ভাগ আছে এই 1 ভাগটা আমি এই চাটনির মধ্যে নিয়ে নিলাম। এবার এই বাটার মধ্যে আমি সাদা লবণ নিলাম। লবণটা স্বাদ অনুযায়ী নেবেন। কিছু ধনেপাতা কুচি নিয়ে নিলাম। ইচ্ছা করলে ধনেপাতা কুচিটা তোমরা স্কিপও করতে পারো। 4টে চেরা কাঁচা লঙ্কা, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিলাম। এবার সব কিছু আর একবার মিশিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু দেখো খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু ঘন করে নি। এইভাবে মিডিয়ামভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা দেখেই তোমরা বুঝতে পারছো আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি। কিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার চাল বাটাটা আমি এক সাইডে রেখে দিলাম। এবার এই চাটনির মধ্যে এখানে স্বাদ অনুযায়ী বিট লবণ নিয়েছে। বিট লবণের পরিবর্তে তোমরা সাদা লবণও নিয়ে নিতে পারো। 1/2 চামচ চিনি নিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবো। এইভাবে তৈরি করে চাটনিটা কিন্তু তোমরা ফ্রিজেও রাখতে পারো। আর এইভাবে তৈরি করে চাটনিটা রাখলে যে কোনো সাথে চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে দেখো চাটনিটা তৈরি হয়ে গিয়েছে। এবার এই চাটনিটা আমি এক সাইডে রেখে দিলাম। আবারও আমি চাল বাটাটা নিয়ে নিলাম। এবার এই চামচটা আমি তুলে নিয়েছি। এখানে 1/2 চামচ আমি বেকিং সোডা নিয়েছি। বেকিং সোডার পরিবর্তে তোমরা কিন্তু ইনো দিতে পারো। ইনো বা বেকিং সোডা যে কোনো একটা দিলেই হবে। বেকিং সোডাটা এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে বেকিং সোডাটা দেওয়ার এইভাবে ফেটালে দেখো চালের গুঁড়োটা কিন্তু একটু ফুলে উঠবে।
এখানে সব কিছু ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার 1 মিনিট ব্যাটারটা এইভাবেই রেখে দেবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর জলটা এরকমভাবে দিতে হবে যাতে স্ট্যান্ডের নিচেই থাকে। এবার এটা ঢাকা দিয়ে ফিরে জলটা ভালো করে গরম করে নিতে হবে। জলটা গরম হতে তো এবার এই ব্যাটারটা আমি রেডি করে নেব। এখানে একটা থালের মধ্যে দেখো আমি সাদা তেল আগের থেকে মেখে রেখেছি। এবার ব্যাটারটা দেওয়ার আগে আর একবার এইভাবে চামচ দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। এবার এই ব্যাটারটা আমি এই থালের মধ্যে নিয়ে নিলাম। এখন থালটা এভাবে একটু ট্যাপ করে নিলাম। বন্ধুরা, এখানে জলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এর উপর দিয়ে আমি থালাটা বসিয়ে দিলাম। এখন মিডিয়াম আগুনে কিন্তু করতে হবে, খুব জোরে জল দেওয়া যাবে না, তাহলে জলটা কিন্তু থালার উপরে উঠে যেতে পারে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। একটা ছিদ্র আছে এই ভেতরে, বাষ্পটা যাতে বাইরে বেরিয়ে না আসে জন্য এই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। এখানে আমি একটা কাগজ দিয়ে এভাবে ছিদ্রটাও বন্ধ করে দিলাম। এবার মিডিয়াম আগুনে আমি 12 মিনিট এইভাবেই রেখে দেবো। 12 মিনিট বলেছিলাম, কিন্তু এখানে আমি মোট 15 মিনিট রেখেছি। এখন ঢাকনিটা আমি তুলে নিলাম। আর এটা কিভাবে হয়েছে কিভাবে বুঝবো, দেখো উপরেটা কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছে। এবার ভেতরেরটা হয়েছে নাকি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। এখানে একটা এরকম ছুরি নিয়েছি, মাঝখানটা একটুখানি এইভাবে নিয়ে নিলাম। দেখো ছুরির গায়ে কিন্তু লেগে যাচ্ছে না, মানে এটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এবার আমি থালাটা নামিয়ে নেব। এবার আমি ঠান্ডা করে নেবো, কারণ গরম গরম কিন্তু থালার থেকে উঠবে না। ঠান্ডা করলে এই সাইডগুলো কিন্তু একদম ছেড়ে দেবে। এভাবে আমি 7 থেকে 10 মিনিট রেখে দেবো। বন্ধুরা, ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এরকম পিস করে কেটে নেবো। ইচ্ছে করলে তোমরা নামিয়েও নিতে পারো, কিন্তু আমার মনে হয় থালার মধ্যে পিস করে কেটে নিলে বেশি সুবিধা হবে। আর এরকম আমি চৌকো সাইজ করে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো। এবার একটা তুলে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো কতটা সুন্দর হয়েছে, আর পেছনটাও দেখো দারুণ হয়েছে। কিন্তু খুব সহজেই তোমরা করে নিতে পারবে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আর ভেতরটা দেখো একদম নরম হয়েছে। এইভাবে করে কিন্তু সকালে ব্রেকফাস্টটা বা রাত্রে ডিনারে জলদি করে নিতে পারো। তাহলে তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এইভাবে আমি সব কয়টা তুলে নেবো। বন্ধুরা, একটা থালার মধ্যে তুলে নিলাম। আমরা তো সবসময় একরকমভাবে খেতে ভালো লাগে না, মাঝে সাঝে এরকম রান্না করে দেবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এইভাবে করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করে। তাহলে আজকে আমার এই রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এই চাটনি দিয়ে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। আর খুব নরম তুলতুলে হয়, তোমরা দেখেই বুঝতে পারছো, মুখে দিলেই কিন্তু গলে যাবে। আজকে এই ব্রেকফাস্টটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।